চাইলেই সুন্দরবন কিংবা বান্দরবান যাকে যখন খুশি সেখানেই বদলি করতে পারে আইন মন্ত্রণালয়। আর মন্ত্রণালয়ের এই সীমাহীন ক্ষমতার নেপথ্যে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ। এমন মত দিয়ে আইনজীবীরা বলছেন, বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার আগে রাষ্ট্রপতিকে দেয়া অবারিত ক্ষমতার সংশোধন প্রয়োজন। সংবিধানের ১১৬ অনুচ্ছেদ, যেখানে বলা হয়েছে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি মঞ্জুরের ক্ষমতা সহ শৃঙ্খলা বিধান রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকিবে এবং তিনি সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে তা সম্পাদন করিবেন। আইনজীবীদের মতে স্বাধীনতার পর ৫ দশক রাষ্ট্রপতিকে দেয়া ১১৬ অনুচ্ছেদের ক্ষমতা কাজে লাগিয়ে অধস্থন আদালতকে নিয়ন্ত্রণ করেছে প্রতিটি সরকার। যখন যে সরকার থাকে তারা নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার উপর আস্থা রাখতে পারেন না। আমরা এরকমও দেখেছি গভীর রাতে আদালত বসিয়ে সাজা দেয়া, একটি মামলার উপর দিক থেকে ওহী নাজিল হওয়া এবং বদলির ক্ষেত্রে সুন্দরবনে বান্দরবনে পাঠিয়ে দেওয়া, ইচ্ছা অনুযায়ী ব্যবহার করা। এই যে খড়গহস্ত, এই খড়গহস্ত আইন মন্ত্রণালয়ের হাতে রয়ে গেছে। এমনও আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের জিএ কমিটির মাধ্যমে সুপারিশ পাঠানো হয়েছে যে এই ১০ জন জজকে অমুক জায়গায় ট্রান্সফার করো আর এই ১০ জনকে অমুক জায়গায় করো। তখন মিনিস্ট্রি যাদেরকে পছন্দ হয়েছে ওনাদের ফাইলটা প্রসিড করেছে ২৪ ঘন্টা ৪৮ ঘন্টা পরেই, আর যাদেরটা পছন্দ হয় নাই তাদের ফাইল ৬ মাসেও প্রসিড করে নাই। এদিকে দ্রুত আলাদা সচিবালয় প্রতিষ্ঠার কথা জানিয়েছেন প্রধান বিচারপতি। তবে ১১৬ অনুচ্ছেদ বহাল রেখে পৃথক সচিবালয় বিচার প্রার্থীদের কতটা সুফল দিবে তা নিয়ে সংশয়ে আইনজীবীরা। মোরওভার 116 লিগালি একটা বার, যেহেতু রাষ্ট্রপতির অধীনে, রাষ্ট্রপতি যেহেতু সরকারের যারা ক্ষমতায় থাকেন তাদের সঙ্গে লিঙ্ক থাকে এবং যেহেতু মিনিস্ট্রির অধীনে রাষ্ট্রপতির নামে তারা কাজটা করেন, সেক্ষেত্রে আমি মনে করি যে 116টা অবশ্যই একটু প্রতিবন্ধকতা হয়। ১১৬ অনুচ্ছেদই মূল বাধা, কারণ ১১৬ অনুচ্ছেদে বলা হয়েছে যে সকল দায়িত্ব রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকবে। রাষ্ট্রপতি এটা রুলস অফ বিজনেসের আওতাধীন করে আইন মন্ত্রণালয়কে এই ক্ষমতা দিয়েছেন। ১১৬ দূর হয়ে গেলে ইমিডিয়েটলি সুপ্রিম কোর্টের ভিন্ন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা দরকার এবং হবে বলে আমি মনে করি। এমন বাস্তবতায় ১১৬ অনুচ্ছেদের বৈধতা নিয়ে রিট করেন ১০ আইনজীবী। শুনানি নিয়ে রুল জারির পর পরিবর্তন হয় আদালত। বর্তমানে একটি দ্বৈত বেঞ্চে চলমান রয়েছে সেই রুলের শুনানি। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।